আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জান্নাত। চলে এসেছি কোথা থেকে? কিচেন থেকে। মাঝে মাঝে বাথরুম থেকে আসি, মাঝে মাঝে কিচেন থেকে আসি। আমি কি ক্লিয়ার কিনা আমাকে বলতে হবে, হ্যাঁ, যে আমি ক্লিয়ার, ধপধপ তকতক ক্লিয়ার বলতে হবে। হাই আপু, হ্যালো ডিয়ার। এখন অনেকেই বলবে আপু এত দেরিতে রান্না করছেন, বিকজ আমরা আজকে ব্রেকফাস্ট করছি 12টার দিকে। এখন হচ্ছে ঝটপট একটা, কারণ এই কয়দিন অনেক বেশি হেভি খাবার খাওয়া হয়েছে। কালকে যেমন মানে কয়েকদিন টানা গরুর মাংস খেয়ে আর ভালো লাগতেছে না। আজকে ঝটপট রান্না করবো, আড্ডা দিব। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। নাইস ড্রেস আপু, থ্যাংক ইউ সো মাচ। গুড নিউজ হচ্ছে হোয়াইট লেডি চলে আসছে, ঈদের হোয়াইট লেডি চলে আসছে। আপুদের জানু প্রাণু হোয়াইট লেডি চলে আসছে। আর এবার একটা ধামাকা বডি ক্রিম আসবে, ধামাকা বডি ক্রিম আসবে, ঠিক আছে? মানে কি বলবো, ঈদ উপলক্ষে ধামাকা বডি ক্রিম আসবে। আমি জানি না তোমাদের মনে আছে কিনা দুবাই বডি ক্রিমের কথা। অনেকেই বলে যে আপু দুবাই বডি ক্রিমের মতো একটা ক্রিম আনো। হ্যাঁ, ওইটা বেশি ভালো কাজ করছে আমাদের। তো মানে যারা দেখা গেছে হচ্ছে দুবাই বডি ক্রিমটা, যারা বাইবর্ন ডার্ক ছিল, মানে যাদের স্কিনটা শ্যামলা টোন ছিল, তারাও অনেক বেশি হেল্প পাইছে, হ্যাঁ, দুবাই বডি ক্রিমের। তো আমি এখন চিন্তা করলাম যে অনেক কষ্ট করে টোরে দেন একটা নতুন বডি ক্রিম সোর্স করছি। আচ্ছা, আমি এখন মিষ্টি কুমড়া কাটবো, হ্যাঁ, গল্প করি। হ্যাঁ, ভালো আছেন? কি করেন আপু? রান্না করছি। আপনি রান্নাও করেন? আমার বাসায় কোনো বুয়া নাই আপু, আমার বাসায় কোনো মেড নাই। আমি শুধু রান্না না, মানে বাসার যে A to Z কাজ আছে, যেমন সকালবেলা উঠে হচ্ছে ফার্স্টে এই যে ওয়াশিং মেশিনে কাপড় টাপড় দিয়ে আগের কাপড়গুলো এনে ভাঁজ করে, বাসার রুম টুম সব গুছিয়ে, ফার্নিচার গুলোকে ক্লিন করে, দেন হচ্ছে পুরো বাসাটাকে ভ্যাকিউম করছি। খালি মুছি নাই, হয়তো বা রাতের দিকে মুছে ফেলবো, একদিন পর পর মুছি। বাথরুম ধোয়া, ঠিক আছে, সবগুলোই আমার আপু। আমার হচ্ছে মানে কি বলে যে নিজে নিজে করি। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? গেল করি জান্নাত আপু, থ্যাংক ইউ। এটা হচ্ছে দুবাই থেকে কিনছিলাম, তোমাদের মনে আছে দুবাই থেকে যে কিনছিলাম। এখন আমি হচ্ছে মিষ্টি, আমি কি করবো, আমার মেয়ের দুইটা পছন্দের জিনিস রান্না করব আজকে, বিকজ আমার মেয়ে দুইটা জিনিস খেতে চেয়েছে। এর মধ্যে একটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি করব, ঠিক আছে? মিষ্টি কুমড়া ভাজি আমরা করব, বেশি করব না, অল্প করে। আমাদের মানুষ হচ্ছে খুবই কম, আমরা মাত্র 3 জন মানুষ। তো মিষ্টি কুমড়া ভাজি করব, আর হচ্ছে ডিম দিয়ে আলু রান্না করব, যেটা আমার মেয়ে আজকে অনেকদিন পর খাইতে চাইছে। মানে ডিম যেটাকে ভেঙে করেন, ভেঙে মানে কি পোস্টের মতো, আর হচ্ছে কাবাব ভাজবো। হ্যাঁ, এগুলোই হচ্ছে আজকে খাবার। আজকে অনেক বেশি খাবার বা কিছু নাই। আমরা সবসময় ফ্রাইডে আসলে একটু পোলাও টোলাও বা হচ্ছে কি জানি বলে, আমার শরীর ধার চলে গেছে, বা হচ্ছে খিচুড়ি এসব খাই। বাট আজকে মানে আমরা বিরক্ত হয়ে গেছি এসব খাইতে খেতে কয়েকদিন ধরে, বুঝছো? এখন আমি আগে কেটে ফেলি, ওকে? অনেকে আসলে মাঝে মাঝে অবাক হয় যে আমি রান্না করি। আমি মনে করি কি আমি মনে হয় সারাদিন ই করি। আপু ঘুম থেকে কখন উঠছেন? ঘুম থেকে উঠেছি হচ্ছে আজকে দেরি হয়ে গেছে, 10টায় উঠছি। আমার মেয়ের হুজুর আসছিল, ওর হুজুরের আগেই আমরা দেখা যায় ওকে নাস্তা করে, কিন্তু ওর হুজুর চলে আসছে, পরেও হুজুরের কাছে পড়ছে 11:30 পর্যন্ত। ও হুজুরের কাছে পড়ার পরে আমরা নাস্তা করছি একসাথে, যার কারণে হচ্ছে, কারণ হুজুরকে আবার ডাইনিং টেবিলে মানে বসে পড়াই, তো কারণ আসলে রিস্ক লাগে, বুঝছো? হুজুর ডাইনিং টেবিলে বসে পড়ায়, মানে থাকে না, একটু সেফটি মেনটেন করি। তো আমিও তখন ওই সময় বসে থাকি, মানে পাশে ড্রয়িং রুমেই বসে থাকি, বসেছিলাম, যার কারণে হচ্ছে নাস্তাই রেডি করতে দেরি হয়ে গেছে। দেন তো বাসা ক্লিনিং করলাম, একটু হালকা পাতলা কাজ ছিল, কাজ শেষ করলাম অফিসের কিছু। সরি আপু, আপনার যদি খাঁটি মধু, ঘি, গুড়, সরিষার তেল আর কাল লাগবে বলবেন, ইনশাল্লাহ আপনি পাঠায় দেন। আপনি এত করে বলছেন, পাঠায় দেন, খেয়ে দেখি খাঁটি মধু কালো জিরা কেমন। আমার বাসায় অনেক মধু খাওয়া হয়, আমার কাছে মধু খাইতে অনেক ভালো লাগে। পুরা ভাজিটা হচ্ছে এখন করবো না, জাস্ট হচ্ছে অল্প করে ভাজি রাখবো, ঠিক আছে? আমি এগুলো আগে ফেলে দিই, ওকে? আমি ডাস্টবিনটাও কাছে নিয়ে আসি, আমার জন্য ইজি হবে। আমি দেখাই আমার মেনলি, অনেকে হয়তো বলতে পারে যে কিভাবে রান্না করেন। আমার হচ্ছে এরকম করে, আমি এটা হচ্ছে এতটুকু আছে এই প্যাকেটে, এভাবে করে আমি ই করে রাখি, কি
কি বলে এটাকে, এগুলো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কুচা করে কুচিয়ে আমি ডিপে রেখে দিই। হ্যাঁ, এরকম করে 4-5 প্যাকেট একবারে কুচিয়ে রেখে দিই। দেন হচ্ছে ওইটা দিয়ে আমি দেখা যায় 3 সপ্তাহ 2 সপ্তাহ রান্না করতে পারি। রান্নার উপর ডিপেন্ড করে, দেখা যায় 2-3 সপ্তাহ রান্না করতে পারি। ওকে আপু, আপনার মেয়েকে দেখবো, ও হচ্ছে খেলছে, নাইলে অবশ্যই দেখাইতাম। হ্যাঁ, আমি আগে ভাজিটার জন্য আমার ছুরিগুলোর ধার চলে গেছে, একদম ধার চলে গেছে। ফ্রাইডেতে আমি একটু বাসাটা ডিপ ক্লিন করে ফেলি। হ্যাঁ, আমি জানি না, অনেকের হয়তো মনে হবে যে I'm not that much expert, আমি কাটাকুটিতে এত এক্সপার্ট না। আমি রান্না করতে ভালোবাসি, এটা সত্যি কথা, বাট আমি কাটাকাটিতে এত এক্সপার্ট না। অনেক সময় আপনাদের ভাইয়াকে এটা দেয়, আপু তুমি বডিতে কি দিয়েছো? আমি এখন এই মুহূর্তে বডিতে কিছু না দিয়ে, কারণ রান্না দেরি হয়ে যাচ্ছে, কিছুই দেই নাই, মুখেও কিছু দেই নাই। সানব্লক অ্যাটলিস্ট দিয়ে আসা উচিত ছিল। একটু থাকে না যে মক্কার মানুষ হজ পায় না আর কি, বুঝছো? বাট একটু সানব্লক দিয়ে রান্না করা উচিত, নাহলে মুখটা একদম ঘামায় যাবে। একটু কনসেন্ট্রেশন দিয়ে কাটি, নাহলে হাত মাথা আবার ঠেস করে পুটুস করে কাটতে যাবে। কে কি রান্না করছো লিখো দেখি, এখানে কারা আজকে রান্না টান্না করলা, কি রান্না করলা। আমি কিন্তু 3টা পেজ থেকে একসাথে লাইভে আসছি। এটা হচ্ছে আমাদের হয়ে গেছে কাটা, সেটা কি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজির জন্য মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। আমি মিষ্টি কুমড়া ভাজিতে কিছুই দিই না, আমার মেয়ে এত কিছু পছন্দ করে না। খালি হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে একটু ই দেই, ওয়েট, মানে তোমরা বিশ্বাস করবে নাকি জানি না, আমার বাসায় এত কম বাজার লাগে, বিকজ আমরা এত বেশি খাই না সারাদিন। মানে আমরা খুবই অল্প খাই, আবার মাঝে মাঝে মানে খাই, অনেক কিছু খাই, বাট অল্প পরিমাণটা আমাদের হচ্ছে অনেক অল্প, বুঝছো? আচ্ছা, ইনশাআল্লাহ কালকে তো হোয়াইট লেডি আমরা দেখছি, ঠিক না? কালকে আমরা তো হোয়াইট লেডি লাইভ করছি, হোয়াইট লেডি দেখবো। আমি একটু চুলটা বেঁধে নেই। হ্যাঁ, চলে এসেছি, আমি একটু চুলটা বেঁধে নেই, না হলে হচ্ছে চুল পড়ার চান্সেস থাকে। ভিজা চুল, তাও বেঁধে নিচ্ছি। কালো তিলের জন্য কিছু আছে, হ্যাঁ আপু, স্পট আউট ক্রিম আছে। স্পট আউট ক্রিমটা নেবেন, সেটা কালো তিলে আপনার খুব ভালো কাজ করবে। মানে সব ভরতে হবে, সব শেষ হয়ে গেছে। নিয়ে বসি। কিছুই আহামরি ফ্যান্সি কিছুই রান্নাতেছি না, খুবই রেগুলার রান্না করতেছি, একদম অল্প তেল দিয়ে আমি রান্না করি। মানে আমার রান্নাগুলো হয়তো অনেকের কাছে ই লাগতে পারে যে আপু এত কম দিয়ে রান্না করতেছো। তোমাদের ভাইয়া আর আমরা দুজনই তেলটা আবার অনেক কিছুতে দিই, যেমন গরুর মাংসে আমি অনেক তেল দিই। গরুর মাংসে আমার তেল দেওয়া দেখলে আবার বলবে যে আপু এত তেল দিছো। Apu, please help. Very light brown spot like freckle on my face, but I need flawless skin. আপনি স্পট আউট কিন্তু অথবা হোয়াইট লেডি যদি আপনার কম থাকে, মানে আপনি যেটা বলতেছেন যে আপনার অনেক কম আছে, আপনি হোয়াইট লেডিটা ইউজ করে ফেলতে পারবেন। হোয়াইট লেডি একটা ওভারঅল ক্রিম। হ্যাঁ, মানে হোয়াইট লেডি হচ্ছে আমাদের ওভারঅল। এটা বসাই দিয়ে তারপর আবার কথা বলতেছি। কিছুই দিব না, আমি হলুদও দিই না, খালি হচ্ছে লবণ দিব। হ্যাঁ, আমি হলুদও দিই না।
সাজুগুজু ছাড়াই সেরা লাগে। এটা হচ্ছে বুয়া মোড অন, বুঝছো? এটা হচ্ছে আমার বাসার যখন কাজ করা হয়, কাজ করার টাইমের কি বলতাম, এখন আমি আমার আলুটা কেটে নিই, আমি ছোট করে আলু দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বুঝছো? নাহলে আবার অনেকক্ষণ সময় লেগে যাবে। সময় লাগাতে চাই না, সময় নাইও। আমার রান্না শেষ করে আজকে আমাদের খাইতে খেতে বিকাল হয়ে যায়। আমাদের প্রায় সময় এরকম হয়, বন্ধের দিন, ঈশের দিন হয় না, উইকডেতে হয় না, বন্ধের দিনটাতে হয় মেনলি। আমি ছোট করে আলু দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, একদিন আমার কমেন্ট পড়ে ফেলেছি। আমি বডিতে কি দেই, আমার বডিতে আমি এক এক সময় এক একটা দেই। ইদানিং সন রোস্টটা হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে আমার বডিটা একটু ডার্ক হয়ে গেছে। আপনি রান্না করতে গেলে কম কিছুই নিতে পারি না, সব মশলা বেশি বেশি দিন আমার নয়তো ভালো লাগে না। না, আমি আবার বেশি মশলা খাই না। হ্যাঁ, আমি বেশি নিজেই মশলা খাই না, প্লাস বেশি মশলা পছন্দও করি না, আমার হাজবেন্ডও করে না, যার কারণে আমাদের বেশি বেশি মশলা খাওয়া হয় না। সত্যি কথা হচ্ছে এটাই। একটা কড়াই নিয়ে নেই, আমাকে একটু সময় দাও। হ্যাঁ, তোমার ভাইয়া একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে। পড়ে নে, পড়েই যেত। কচি পাতা হানি ওটমেন সোপ কি রোজায় আনবে? ইয়েস, অলরেডি অর্ডার আছে, যে কোনো সময় পৌঁছায় যাবে। আর আপনাদের হোয়াইট লেডি যেহেতু চলে আসছে, আর টেনশনই নাই, ঠিক না? সবাই রোজাতে অনেক টেনশন ছিল যে আল্লাহ আপু হোয়াইট লেডিটা কি আসবে, রোজার আগে কি পাবো। কালকে দেখাই দিব হোয়াইট লেডি, আজকে দেখাই দিতাম। একটু কাঁচামরিচ আনতে হবে আমার। হেলদি কুকিং, হেলদি কুকিং। আপু অনেক আইলিড ইরিটেশন হচ্ছে, কি করতে পারি এখন? কেন আইলিড ইরিটেশন হচ্ছে একটু রিজনটা লিখো, আমি তোমাকে বলছি। আসতেছি, দাঁড়াও। তরমুজ আছে, তরমুজ কাটবো একটু পর, দাঁড়াও একটু পরে কাটি। আমি এত গল্প করে লাইভ করতে পারি না রান্নার সময়, বেশি গল্প করে মানে কাজও করতে পারি না। এইটা হচ্ছে আমার রেডি হয়ে গেল। আমি জাস্ট দুইটা, আমি ইভেন কাঁচামরিচ ফেলেও দিই না, বিকজ আমার মেয়ে ঝাল খেতে পারে না তাই। এখন আমি কি করব, জাস্ট আমার কাবাবটা ভেজে নিব। কি তুমি অ্যাকচুয়ালি আমি কি করব? চ্যালেঞ্জ করে লাইভ করা এভাবে সম্ভবই না, কারণ দেখা যায় না তো। সামনে সিন থাকলে না ভালো, ক্যামেরা থাকলে কি রান্না করবো? চ্যালেঞ্জ। হাত পা অনেক কালো, আপু বডি ক্রিম নিয়ে নেবেন, সন বডি ক্রিমটা আপনি নিতে পারেন। আর যদি একটু ওয়েট করতে চান, আপনি এবার একটা নতুন বডি ক্রিম পাচ্ছেন সামনে, ঠিক আছে? নতুন একটা বডি ক্রিম পাচ্ছেন। আমি জাস্ট আমার কাবাবগুলো এটা হালকা দিয়ে দেবো। হ্যাঁ, পাঁচটা আছে, পাঁচটাই পাঁচটাই দিয়ে দিলাম। আমি ওই মিষ্টি কুমড়ার চুলায় বেসিক্যালি আমি বসাই দেব,
মিষ্টি কুমড়ার যে চুলাটা আছে না সেটাতে আমি পরে কি রে আনবা না, যে চুলায় মিষ্টি কুমড়া আছে সেটাতেই আমি আবার ডিমটা বসাই দিব। বডি ফেয়ারের জন্য কি করব? আচ্ছা, বডি ফেয়ারের জন্য আমি আবার বলে দিই, একটু মনোযোগ দিয়ে শুনো। যারা বডিটাকে ফেয়ার করতে চাচ্ছ তারা হচ্ছে সানরোজ বডি ক্রিম নিবা। আর যদি একটু ওয়েট করো কিছুদিন, এই উইকে আমরা হচ্ছে নতুন বডি ক্রিমটা এনেছি, যেটা কিনা নতুন বডি ক্রিম তোমরা দেখবা। এবং আমার কাছে মনে হয় যে এই বডি ক্রিমটা আমি নিজে গ্যারান্টি এবার দিব, ঠিক আছে? কারণ দেখবা, বডি ক্রিমটা দেখলেই বুঝবা, বডি ক্রিমটা দেখলে বুঝে যাবা। আমি আবার মাঝে মাঝে একটুখানি টেস্ট দেখি মিষ্টি কুমড়া, যদি দেখি যে মিষ্টি কুমড়াটা মিষ্টি কম তখন আমি একটু চিনি দিয়ে দিই। এটা অনেকে হয়তো বা করে, আমিও করি, মানে একটু চিনি দিয়ে দিই, আমার ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যেন মিষ্টি কুমড়া একটু মানে মিষ্টি মিষ্টি হলে ভাজিটা ভালো লাগে। আপু আচ্ছা, আন্ডার আই অনেক সময় আমরা আই ক্রিম লাগানোর সময় যেটা করি সেটা হচ্ছে বেশি লাগাই ফেলি, চোখের ভিতরে চলে যায়। এমন একটা ব্যাপার যে আই ক্রিম চোখের ভিতরে যখন চলে যায় তখন আমাদের যেটা করতে হয়, জাস্ট সিম্পল একটুখানি হচ্ছে ব্রেক দিয়ে আপনি হচ্ছে একটু ঠান্ডা পানি দিবেন চোখের মধ্যে, আর হচ্ছে চোখটাকে ঘষাঘষি আর কিছুই লাগাবেন না, চোখের প্রোডাক্টটা একটু অ্যাভয়েড করবেন, একদিনে এটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে যখন আমাদের আই ক্রিম চোখের ভিতর ঢুকে যায়। এজন্য বারবার বলা হয় আই ক্রিমের গায়েও লেখা থাকে কোনোভাবে আই ক্রিম যাতে চোখের ভিতর না ঢুকে। আমরা অনেক সময় কি করি, যে আমাদের চোখে ডার্ক সার্কেলটা সাপোজ আমরা একদম চোখের লিড অনুযায়ী, তখন আমি এমন ভাবে দিই যাতে চোখে, আসলে এভাবে দিতে হয় না, তুমি যখন দূরে আই ক্রিম দিবা তখনই অলরেডি এটা ট্রাভেল করে চলে যাবে। হ্যাঁ আপু, নতুন ফেস ক্রিমটা দেখাই দিব। নতুন ফেস ক্রিমটা আমি একটা কথা বলি, নতুন ফেস ক্রিমটা আর হোয়াইট লেডির একটা পার্থক্য আছে। হোয়াইট লেডি একটা ওভারঅল ক্রিম, নতুন ফেস ক্রিমটা হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট হোয়াইটেনিং যারা চাচ্ছেন, মানে অসম্ভব ফাস্ট হোয়াইটেনিং যারা চাচ্ছেন তাদের জন্য। ওইটাতে একনে কমবে না, বাট দাগ টাগ চলে যাবে, বাট ইনস্ট্যান্ট হোয়াইটেনিং আসবে। আপু ইনস্ট্যান্ট মানে হচ্ছে খুবই ফাস্ট, ইনস্ট্যান্ট মানে যে মেকআপ লুক দিবে সেটা না, ইনস্ট্যান্ট মানে হচ্ছে খুবই ফাস্ট হোয়াইটেনিং আসবে। ওকে, এই যে এবার ঈদের ধামাকার জন্য এতদিন ওয়েট করতেছিলাম যে এই মাসটা কবে শুরু হবে, কারণ এই মাসে সত্যি কথা একদম মন খুলে প্রোডাক্ট দেখাবো, মন খুলে প্রোডাক্ট দেখাবো। একটু টিস্যু নেই, আমার ঘামায় যাচ্ছে। আপু কমেন্ট পড়ো প্লিজ। আপু ব্লেন্ডার মেশিন আছে, সিস্টেমটা বলুন। বুঝি না, আমি তো রান্নার আইটেম সেল করি না, আমি যে ব্লেন্ডারটা ইউজ করি সেটা হচ্ছে ফিলিপসের। আমি ফিলিপসের একটা ব্লেন্ডার ইউজ করি, অসম্ভব ভালো একটা ব্লেন্ডার, মানে আমার তো অসম্ভব পছন্দ। দেখো আমি কিন্তু কাবাব ভাজছি একদম, যেটাকে বলে শ্যালো ফ্রাই। হ্যাঁ, মানে কাবাবটাকে আমি একদম অল্প তেলে ভাজি, নট লাইক ডুবা তেলে ভরে ভরে কাবাব ভাজি, নেভার। মুখে অনেক লোম, কালো ছোপ ছোপ দাগ আছে, আপনি হোয়াইট লেডি নিয়ে নেবেন, কালকেই হোয়াইট লেডি দেখাবো, জাস্ট দেখানোর সাথে সাথে হোয়াইট লেডি নিয়ে নেবেন। আমি এটাতেই আমার ডিমটা বসাবো। হ্যাঁ আপু, ফেসের থেকে হাত পা কালো, আপু ফেসের থেকে হাত পা কালো হলে আপনি হাত পার জন্য বডি ক্রিম নিয়ে নেবেন, আর কিছুই লাগবে না, জাস্ট বডি ক্রিমটা নিয়ে নেবেন। হ্যাঁ, কাবাব একবারে বানায় রেখে দিলে হয় কি মাঝে মাঝে ভেজে খাওয়া যায়, এটা আমার আম্মু বানায় দিছে। ফেস অনেক লোম ইউজ করলে রিডিউস হবে, স্ক্রাব করবেন। আর গত বছর ফেস রেজার নিয়ে নেবেন, গতকালকে লাইভে দেখবেন ফেস রেজার দেখানো হয়েছে, ফেস রেজার নিয়ে নেবেন। আপনারা এই যে মাসটা শুরু হয়েছে না, আমি জাস্ট এই মাসে ওয়েট করতেছিলাম, ঠিক আছে? এত কিছু আপনারা পাবেন, এত কিছু দেখবেন, পাবেন আপনারা, মানে সিরিয়াসলি ঈদের জন্য
আপু হোয়াইট লেডি ভালো না? আপু হোয়াইট লেডি হচ্ছে ক্রিম আর কোজিক সোপ হচ্ছে সোপ। এখন দুইটা তো দুই জিনিস। আপনি ক্রিমের বেলায় ক্রিম নেবেন, সোপের জন্য সোপ নেবেন। এই দুইটার মধ্যে আসলে কোনো কম্পেয়ার করা মানে কিভাবে কম্পেয়ারটা হবে আমি আসলে বলতে পারতেছি না। দুইটার মধ্যে কোনোভাবে কম্পেয়ার হবে না যাই হোক, কারণ সোপের কাজ তো সোপ করবে, ঠিক না? আপনি তো বলতে পারেন যে আপু ভাত খাবো নাকি তরকারি খাবো, আপনার ভাতও খাইতে হবে তরকারি খাইতে হবে। আমারটা বাটন দেয়া আছে। আচ্ছা আমি এটা খাবো। আমি একটা যেটা রেগুলার ইউজ করি সেটা হচ্ছে এই যে প্যানাসোনিকের এটা, দিস ওয়ান, এটা এটা আমি ইউজ করি রেগুলার। এটাতে হচ্ছে অনেক অপশন আছে, এটাতে গ্রাইন্ডার টাইন্ডার সব আছে। মেবি এটা 10,000 আর 12,000 টাকা নেয়। এটাতে একদম গ্রাইন্ডার টাইন্ডার সব আছে, ঠিক আছে? মিষ্টি কুমড়া ভাজিটা এইভাবেই আমার পছন্দ। আমি এখন জাস্ট এটার মধ্যে আবার করে বসায় ফেলবো, কারণ অতিরিক্ত তলায় তলায় রান্না করি না, তাহলে যেটা হয় আমারই আবার দিতে হবে। হ্যাঁ, এই যে আমি দেখাই মিষ্টি কুমড়াটা হাউ ইট লুক লাইক দিস। ওকে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আপু নতুন ক্রিমটা কবে আনবা? আমি বললাম না, এই যে মাসটা শুরু হয়েছে না, সব একটার পর একটা পাবা, সব কিছু পাবা একটার পর একটা, এবং পাগল হয়ে যাবে এবার। বলা যে আপু এত কিছু আনছেন। আমার আবার এখানে এটার চুলাটাতে হচ্ছে গিজার লাগানো আছে, বিকজ আমি হচ্ছে মানে গরম পানি দিয়ে ধুইলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আমার নেক্সট একটা ডিশওয়াশার কেনার ইচ্ছা। কোন বাটনটা চাপলে কি হয় আপু? 1 চাপলে আপনার স্লো হবে, 2 চাপলে হচ্ছে আপনার ফাস্ট হবে, এরকম করে আছে। আমার কাবাবও অলমোস্ট হয়ে আসছে, আর একটু বলে আমি নামাই নেবো। হ্যাঁ, মনে বলে তুই ফিরে যা, তুই ছাড়া কি চাই রে বাঁচা। সবাই শুক্রবারের দুপুরে আমার কি রান্না দেখতেছো বলবা? মানে তোমরা কি দেখতেছো? এতগুলো মানুষ, একটু আগে দেখছি 600-700 মানুষ। এখন আমরা এটাতে আমি একটু বেশি তেল দিব, তাহলে মজা লাগবে, বিকজ আলু আর ডিম তো একটু বেশি তেল দিলে মজাটা লাগবে। ওকে, তো আমি পেঁয়াজও এটাতে বেশি দিব যাতে এটা টেস্টটা ভালো আসে। হ্যাঁ, পেঁয়াজটা আমি বেশি দিয়ে এটা রান্না করব। পেঁয়াজটা বেশি দিলে এটার টেস্টটা অনেক মজা হয়ে যাবে। ঈদ এসে গেছে, রোজা এসে গেছে, ধানমন্ডিতে আউটলেট দাও। হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না, 100 বার দিব। পেঁয়াজটা আমাদের, আমি কিন্তু দেশি পেঁয়াজ খাই, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়, বাট স্টিল ইফ ইউ অ্যাড আ লিটল বিট সল্ট তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা মনে হয় এগুলো মনে সবাই জানে। তারপরে একটু বললাম আর কি ভাবছিলাম দুজনাই একটু রামদাসকে একটু দেখাতে পারেন। আমি গরম মশলাটা দিতে ভুলে গেছি, আমি একটু গরম মশলা দিই, মানে ডিম ভুনার সময় একটু গরম মশলা দিয়ে দিই। আই লাভ ডিম ভুনা, আমার মেয়ের অনেক বেশি পছন্দ। আচ্ছা, আমি যেটা করি, অনেকে এর মধ্যে মশলা দিয়ে দেয়, আমি দেই না। আমি যেটা করি আমি ওয়েট করি হচ্ছে যে পেঁয়াজটা আমি দেখাচ্ছি একটু ব্রাউন ক্যারামেলাইজড হলে, একটু যখন ব্রাউন কালার হবে তখন আমি দিব, তাহলে না তরকারির কালারটা ভালো আসে, মানে আমার কাছে ভালো লাগে, আর টেস্টটা ভালো হয়। মানে যখন পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার হয়ে যায়, মুখে অনেক দানা দানা, মুখে দানা থাকলে রেটিনল সিরামটা নিয়ে নেবেন। হ্যাঁ, রেটিনল সিরামটা নিয়ে নেবেন। আচ্ছা, আমার কাবাব ডান, আমি জাস্ট এটা এখানে রেখে নিয়ে নিচ্ছি।
আর এই তেলটা আমি এটাতে দিয়ে দিচ্ছি, একটুখানি তেল বাঁচছিল, তেল নষ্ট করার দরকার নেই, এই তেলটা এটাতে দিয়ে দিলাম। টমেটোও রেখে দিচ্ছি, এই যে আমি দেখাই দিস ওয়ান। ওকে, কাবাবটা ভাজা ডান, কাবাবটা আমি এখানে সাইড করে রেখে দিচ্ছি। এই যে আমার আরেকটু যখন এটাকে আমি এই পাশে তুলে চলে আসছি, তাহলে তোমরা দেখতে পারবা, জানি না দেখতে পারতেছো কিনা। আমি পেঁয়াজটাকে হালকায় না একটু ভালোই ব্রাউন করে তারপরে আমি এটাতে মশলা দিই, এতে করে যেটা হয় এটা টেস্টটা অনেক সুন্দর আসে আর কালারটা সুন্দর আসে তরকারি। অনেকেই হচ্ছে দেখি যে পেঁয়াজটাকে কাঁচা থাকা অবস্থায় মশলা দিয়ে দেয়, দ্যাটস অলসো গুড, ওইটার একটা ভালো টেস্ট হয়। আমার শাশুড়ি যেমন পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে। মেস্তার জন্য কি আছে আমি দেখাই, এই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে, হ্যাঁ ব্রাউন হয়ে যাবে। ওকে, নাও আই উইল অ্যাড সাম ওয়াটার। এবার এখানে আমি আমার মশলাগুলো দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। এখন আমি মশলা দিব, মরিচ দিব না, আমার এগুলো হচ্ছে চিটাং থেকে আমার কাজিন করে দেয় আমাকে মশলাগুলো। আমার এখানে আসলে বসে বসে মশলা টসলা করা সম্ভব না, ধনে দিচ্ছি। এগুলো হচ্ছে মিষ্টি মরিচ মিক্স করা, অ্যান্ড অসম্ভব সুন্দর কালার আসে, ভালো একটা জিনিস। আমি অল্প ধনা দিব, পরে আবার ধনে দিব, কি বলি জিরা দিব, আবার পরে আবার জিরা শেষ হয়ে গেছে। আর দিব হচ্ছে হলুদ। এই হলুদটার হচ্ছে আবার বেশি, এটাও চিটাং থেকে সেম আমার কাজিন করে দেয়। আমরা কিন্তু চিটাংয়ে আসতেছি 22 আর 23 তারিখ চিটাংবাসী, আমরা কিন্তু রেডিসন ব্লুতে আসতেছি তোমাদের জন্য। কারণ চিটাং এর আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু একবার আমাদের চিটাংয়ে আসেন, ঠিক আছে। তো আমরা কিন্তু চিটাংয়ে তোমাদের জাস্ট তোমাদের জন্য আসা হচ্ছে। আমি এখন না এটার সাথে আলুটা দিয়ে দিই, আলুটা এটার সাথে কষে যাবে, হ্যাঁ মশলাটার সাথে। আমি মশলাটা যদি খালি ডিম করতাম আলাদা করতাম, বাট আলুটা দিলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে, আর আলুটাও কষা হয়ে যাবে। মানে আমি এমন ভাবে দিলাম যাতে আমার মশলাটাও কষে যায়, আলুটাও সাথে সাথে কষে যায়। ওকে, আমি খুব বেশি অত ভালো রান্না করি না, মোটামুটি। আপু ফার্স্ট নাইট ক্রিম কোনটা ভালো কাজ করবে বলো না। হোয়াইট লেডি নিয়ে নেবা, হোয়াইট লেডি নিবা, কালকে হোয়াইট লেডি দেখাও, হোয়াইট লেডি নিবা। ও তো বাংলা অফার দিও ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের রিসের শিপমেন্ট আসছে, ইউকের একটা শিপমেন্ট আসছে, সেখানে তোমরা ইউকের যারা ব্র্যান্ডেড আইটেম চাচ্ছ মিক্স আইটেম পাবা। কালকে এটার লাইভ কালকে বা পরশু করে ফেলবো, একসাথে সব প্রোডাক্ট দেখা দিব। এগুলো খুবই অল্প অল্প করে প্রোডাক্ট আনা হয়েছে, অসম্ভব অল্প করে প্রোডাক্টগুলো আনা হয়েছে। মানে এমন না যে অনেকগুলো করে আনা হয়েছে, এরকম না, বিকজ ইউকে প্রোডাক্ট ব্র্যান্ডেড আইটেম চাইলে অনেকগুলো করে আনা যায় না। হ্যাঁ, আমার টমেটো থাকলে ভালো হতো, বাট টমেটো আনা হয় নাই। টমেটোটা থাকলে না মজা দিলে মজা লাগছিল, টমেটো নাই। এটা একটু পরিষ্কার করে ফেলি, আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলি, বিকজ পরিষ্কার করারও কেউ থাকে না। এই যে একটু পরেই খাবো ভাত, নাস্তা ব্রেকফাস্ট করছি অনেক দেরি করে তো আজকে, মানে অলমোস্ট 12:30টার দিকে ব্রেকফাস্ট করছি, শেষই রান্না। অবশ্য আল্লাহ পাচ্ছি গেছে। এটা কি ভাড়া বাসা নাকি আপনাদের বাসা? আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো কেন করেন? এটা কি ভাড়া বাসা, আপনার গ্রামে কোথায় চাকরি করেন? ঠিক ভাই, কোশ্চেন আমার কাছে এগুলো ভালো লাগে না, কোশ্চেনগুলো শুনলে। হ্যাঁ, যে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা মানে মানুষ কি কোশ্চেন আমাকে না, মানে আমার কাছে মনে হয় যে কাউকে এই ধরনের কোশ্চেনগুলো না করাই বেটার। আমি যেটা করব, এটা কষবে, আলুটা সিদ্ধ হবে, দেন এটাতে পানি দিয়ে, পানি যখন দিব তখন আমি ডিমগুলোকে ফেটে ভেঙে দিয়ে দিব, বুঝছো? হোয়াইট লেডি বাদে সন ক্রিমটা নিয়ে নাও, সন নিয়ে নাও, আর একটু ওয়েট করতে পারলে, 1 উইক ওয়েট করতে পারলে আমাদের সামনে ক্রিম চলে আসবে। আপু এত লেট করে রান্না করছো? জি আপু, কোর্সের জন্য কিছু বলো। কালকে একটা রেটিনল ক্রিম দেখেছি, সিরাম দেখেছি, ওটা কোর্সের জন্য নিয়ে নিবা।
আমি দেখে আমার কাছে তরকারির কালারটা সুন্দর না হলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে তরকারির কালার অনেক মনে হয় যে ইম্পর্টেন্ট, যে তরকারির কালারটা সুন্দর হইতে হবে। হতে থাক হতে থাক। এখন আমি চলে যাই, কারণ আমি হচ্ছে এখন জাস্ট এগুলো ক্লিন করে ফেলবো, পাশাগুলোকে ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলে তারপরে হচ্ছে ডিমটা শেষ করে আমার রান্না শেষ। এটাই আজকে খাওয়া, তেমন কিছুই না। তো আমি চলে গেলাম, কারণ রাতের বেলার জন্য মগজ ভুনা করবো, গরুর মগজ, সেগুলো হচ্ছে আবার রেডি করে ফেলছি, সেগুলো রাতে করবো। রাতের বেলা মগজ ভুনা খাবো, সেটা আলাদা রেখে দিছি। আর আনছি কি জানি বলে, খাসির মাথা বুটের ডাল, ঠিক আছে? এটা রান্না করে দেখাবো রাতের বেলা। হ্যাঁ, লাইভে আসবো। ওকে, সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই।